মাঝে মাঝে মনে হয় মেয়ে না হয়ে ছেলে হয়ে জন্মালেই বুঝি বেশি ভালো হতো। এই যে সংসারের সব কিছু চাপিয়ে দিয়ে আরামসে ঘুরে বেড়াতাম। কিন্তু মেয়ে হয়ে জন্মায় পড়েছি বিপদে। কি রান্না করব, কি খাওয়াবো, কোনটা মেয়ে পছন্দ করে, কোনটা জামাই পছন্দ করে, এসব ভাবতে ভাবতেই আমার দিন কেটে যায়, রাতে ঘুম আসে না। কি যে টেনশন, কি করে বুঝাবো। জামাইয়ের পছন্দ একরকম, মেয়ের পছন্দ একরকম। জামাই মাছ মাংস ছাড়া খেতে পারে না, মেয়ে সবজি ছাড়া খেতে পারে না। বলেন তো কেমন বিপদে পড়েছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রিপাস কিচেন থেকে রিপা বলছি। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু মোটেও ভালো নেই। এই যে কি রান্না করব এই টেনশন করতে করতে আমার রাতে ঘুম আসে না। আমি পড়েছি মহা বিপদে। জামাই, মেয়ে এদের চিন্তা করতে করতে নিজের যে একটা পছন্দ আছে, নিজের যে কিছু খেতে ভালো লাগে এটা ভুলেই যাই। মেয়ে মানুষ বুঝি এমনই হয়, তাই না? যখন আমি মেয়ে ছিলাম তখন আমার মাকে আমি এভাবে জ্বালাইতাম। কত বাহানা করতাম, এটা খাবো না, ওটা খাবো না। আমার মা কিন্তু ঠিকই আমার পছন্দে সবকিছু রান্না করত। এখন মনে পড়ে এগুলা, আমার মেয়ে যখন এমন করে। নিজের পছন্দগুলা আমিও বিসর্জন দিয়েছি। সব সময় মাথায় থাকে, কোনটা আমার মেয়ে খাবে, কোনটা আমার হাজবেন্ড খাবে, কি রান্না করলে আজকে দুজনকেই খাওয়াইতে পারবো। এর মাঝে যে নিজের কোনো পছন্দ আছে বা নিজের এটা খাবো, ওইটা আর মনে থাকে না। একটা সময় আমার পছন্দে আমার বাবার বাড়িতে রান্না হতো। এখন আমার মেয়ের পছন্দে আমার বাসায় রান্না হয়। আমার মনে হয় প্রতিটা বাবা-মার উচিত তার মেয়ের শখ, আহ্লাদ, স্বপ্নগুলো সবকিছু পূরণ করে বিয়ে দেওয়া। কারণ সব রাজকন্যার কপালে রাজপুত্র জোটে না। যে বাবার বাড়িতে রাজকন্যা হয়েছিল, সে শ্বশুরবাড়িতে এসে যে রাজরানী হয়ে থাকবে, এমনটা না। আমি কিন্তু ইনশাআল্লাহ আমার মেয়েদের সব শখ পূরণ করেই তারপরে অন্যের ঘরে পাঠাবো। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করুন। আমিন। আমি যেন আমার মেয়েদের সব শখ পূরণ করতে পারি। তো এদিকে সকালে উঠেই আমি ভাবছিলাম কি রান্না করব। এরপরে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হওয়ার পরে আজকে আমার হাসব্যান্ড সকাল সকাল একদম গুঁড়া মাছ নিয়ে এসেছে। আর গুঁড়া মাছটা আমারও অনেক পছন্দ, আমার হাসব্যান্ড অনেক পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে। তো গুঁড়া মাছটা আজকে ভেবেছি হাতে মাখা করে রান্না করব। তো আমি গুঁড়া মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর গুঁড়া মাছটা খুব সুন্দর আলগা হাতে ধুতে হয়। বারবার ধোয়ার পরে মাছটা একদম সাদা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। তো গুঁড়া মাছ রান্নার জন্য আমি সাথে নিয়েছি কিছু আলু কুচি। গুঁড়া মাছের সাথে আলু কুচি দিলে খেতে ভালো লাগে। সাথে টমেটো। আলুটাকে আগে সব মসলা দিয়ে সুন্দরভাবে এখানে মাখিয়ে নিয়েছি। তারপরে গুঁড়া মাছটা মিলিয়ে দিয়েছি। এরপর সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে দিলে আস্তে আগুনে হয়ে যাবে। এটার জন্য আহামরি এত সময় লাগে না। গুঁড়া মাছটা খুব দ্রুতই হয়ে যায়। আমার কিন্তু গুড়া মাছ খেতে খুব মজা লাগে। বড় মাছ তেমন একটা ভালো লাগে না। তবে সব গুড়া মাছই আমি খেতে পছন্দ করি। আমার গুড়া মাছটা প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু টানায় ফেলবো। আমার মাছটা টানানো হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে নামায়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন আমার গুড়া মাছের ফাইনাল লুকটা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি খেতে চলে এসেছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।